মাটির তৈজসপত্রের নাম তো আমরা অনেকেই শুনছি, কিন্তু বাস্তবে সেটা কী করে বানাই সেটা সামনাসামনি আর দেখা হয়ে ওঠে নাই। তো চলেন আজকে আমরা সেটাই দেখব। তো চলেন দেরি না করে ভিডিওটা সম্পূর্ণ শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের সবাদের আমিও খুব ভালো আছি। তো আজকে আমি কয়ে আসছি আপনারা কি জানেন? না, অত জানতে হবে না, আমি সবাইকে বলে দিই। তো আজকে আমি চলে আসছি নাটোইখালী পালপাড়াতে। আর এইখানে একটা কুমার বাড়িতে সব ধরনের মাটির জিনিস বানানো হয়। লোকেশনটা জানা মাত্রই দেখতে চলে আসলাম যে আসলে এটা কি প্রসেসে বানানো হয় যে এতটা সুন্দর, নিখুঁত আর এতটা শক্ত মজবুত হয়। তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন যে কত ধরনের জিনিস এখানে রোদে শুকানো হচ্ছে, আর এইখানে হচ্ছে যে মূল মাটির জিনিসটা বানানো হয়। অনেকখানি মাটি সুন্দর করে খামি দিয়ে বানানো। এইখানে একটা দাদুকে বলা মাত্রই, মানে যে এখানে জিনিসপত্র বানাই তাকে বলা মাত্রই সে বানিয়ে দেখানোর জন্য রাজি হয়ে গেছে। আর সে খুব সুন্দর করে মাটিটা ঘোরায় ঘোরায় আলতো হাতে মাটিটা খামি করতেছে। এই দাদুর পাশে বসে সব কিছু শুনতেছিলাম যে তারা কয় বছর ধরে এই মাটির তৈরি জিনিস বানানোর কাজ করে, আর সে খুব সুন্দর করে আমাকে বলতেছিল মাটির জিনিস বানানো হয়তো আগে একটা জিনিস হাত দিয়ে ঘোরায় ঘোরায়, কিন্তু তাদের এখানে কিন্তু নতুন একটা যন্ত্র আছে যেটা তারা কারেন্টের সাহায্যে ঘোরায় আর খুব সহজে মাটির জিনিসটা বানায় ফেলে। আজকে হয়তো ভাগ্য খারাপ, কেননা আমি নিজেও এই জিনিসটা দেখতে পারলাম না, তোমাদেরও দেখাতে পারলাম না, কারণ তাদের বাসায় কারেন্ট ছিল না আজকে সারাদিন। তো এবার চলো তোমাদের সবাইকে আমি আর একটা জিনিস দেখাই। এইখানে চুন কেন রাখছে সেটা আমি নিজেও জানি না, তবে এইখানে হচ্ছে যে মাটির সব জিনিসগুলা পোড়া পোড়ায় রাখে। ছোট্ট একটা ঘরের ভিতর মাটির সব জিনিস পোড়ায় পোড়ায় এখানে রেখে দিছে। যেমন ধরো মাটির থালা, হাঁড়ি, চায়ের কাপ, ব্যাংক আর